ছোটবেলা থেকেই যেহেতু মা সবসময় আমাদের পছন্দের খাবারগুলো সবসময় আমাদেরকে তৈরি করে খাওয়াতো। তাই এখন আমার যেহেতু সময় আসলো, তাই আমি আমার মাকে তার নিজের পছন্দের খাবারগুলো তৈরি করে খাওয়াবো। অনেকদিন পর মার সাথে মাকে দেখে অনেক বেশি ভালো লাগতেছে। সেই সাথে মায়ের সাথে কিছু গল্প আড্ডা, সাথে মায়ের পছন্দের খাবারগুলো মা মেয়ে একসাথে বসে তৈরি করব। আজকে আমি এখানে মায়ের জন্য খিচুড়ি রান্না করব, যেটাকে আমি কোনোরকম পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। তো সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি তেলে কয়েকটা বাদাম আগে থেকে একটু ভেজে তারপর তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম কয়েকটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হয়ে গেলে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল, মসুরের ডাল আর পোলাওর চালটাকে দিয়ে দিলাম। আমি আজকে এখানে 1 কেজি পরিমাণে চাল ডাল নিলাম। সবকিছু মিলে 1 কেজি হলো। এখন আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তারপর এখানে এক এক করে আদা বাটা, তারপরে কয়েকটা কাঁচামরিচ কেটে নিলাম। আর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। সাথে একটু হলুদ দিয়ে দিব যাতে করে রংটা ভালো আসে। দিয়ে আরো কিছু সময় নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নিই। ঢাকায় থাকতে যখনই বৃষ্টি হয় তখনই খিচুড়ি খাই, আর তখনই নিজের মা-বাবার কথা মনে পড়ে যায়। তারা যদি আমার কাছে থাকতো, তাদের সাথেও তো আমি এরকম একটা সুন্দর সময় কাটাতে পারতাম। তো মা যেদিন আসছিল তার পরের দিনে একটু মেঘলা, মেঘলা ছিল। এইজন্য ভাবলাম আজকে একটু মাকে খিচুড়ি রান্না করে দেই, যাতে মায়ের খুব ভালো লাগে। সাথে আমি এখানে আরো অন্যরকম ভাজি আর মাছটা করে নিয়েছিলাম। তো এটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি যতটুকু চাল নিলাম তার থেকেও ডাবল জল দিয়ে দিব। আর চালটা যে কাপ দিয়ে মাপলাম সেই কাপে আমি জলটা দিব। আর চেষ্টা করলাম যে গরম জলটা দেওয়ার জন্য, যাতে করে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব, আর সাথে এখানে আমি চিনি দিব, কারণ চিনিটা না দিলে এটা খেতে ভালো লাগবে না। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফুটানোর আগ পর্যন্ত অপেক্ষা করব। জলটা খুব সুন্দরভাবে টেনে গেল আর চালটাও খুব ভালো মতো ফুটে গেল। এখন একটু একটু হালকা শক্ত আছে, এই জন্য এটাকে আমি আরো কিছু সময় চুলায় রেখে দিব একটা তাওয়ার উপর বসিয়ে। তারপরে আমি খিচুড়িটাকে নামিয়ে নিব। এইভাবে আপনারা যারা এখনো ঝরঝরা খিচুড়িটা রান্না করতে পারেন না, তারাও করতে পারেন। আর যারা পেঁয়াজ রসুন ছাড়া রান্নার কথা চিন্তা করতে পারেন না, তারা যখনই পেঁয়াজ রসুনের একটু দাম বেশি হয়ে যাবে, এভাবে করে একবার খিচুড়িটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।